আলেমরা তিন রকম, দরকারি আলেম, সরকারি আলেম আর তরকারি আলেম। যুগে যুগে এমনি করে করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ওলামায়ে দ্বীন, ওলামায়ে সু, দুষ্টমত আলেমরা, বেদাতে আলেমরা চিরদিন এমনি করে সরকারের সাপোর্ট নিয়ে হকপন্থী আলেমদেরকে কষ্ট দিয়েছে। রায় নয়, কেয়াস নয়, ওহির বিধান চাই আমরা। আর ওহি লুকিয়ে আছে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে, জাল জয়ীফের মধ্যে নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলেমরা তিন রকম, দরকারি আলেম, সরকারি আলেম আর তরকারি আলেম। বুঝলেন নাকি? কয় রকম আলেম বলেন? দরকারি, সরকারি, তরকারি, খালাস। দরবারি আলেমরা বলল ফতোয়া তো ঠিকই আছে, ঠিকা বিবাহ করা যাবে, খলিফা যে মেয়েটা পছন্দ করে তাকে বিয়ে করবে কিছু টাকা পয়সা দিয়ে। আর যারা ধনী লোক হয় তারা তো ভোগ লিপসার বেশি ঝোঁক থাকে, কারণ অভাব তো কিছু নাই। ধনিক শ্রেণী এই আলেমদেরকে গ্রহণ করে নিল, শাসক শ্রেণী আলেমদের ফতোয়াটা গ্রহণ করে নিল। তখন সবাই বলল খলিফাকে কানে কানে যে আপনি যতই আইন জারি করেন, ওই ফকিরটা যখন মতো রায় না দিবি, আপনার আইনে মদিনা মক্কায় কোথাও চলবে না। তো কে এসে ফকির? ধরে নিয়ে এসে থাকে। যারা আমাকে চেনো তারা তো চেনোই, যারা আমাকে চেনো না তারা শুনে রাখো, আমার নাম মালিক ইবনে আনাস, আমি কোশ্চেন কালো নেকামত জায়েজ বলতে পারি না। এই হলো সত্য। সত্য জয়লাভ করবে ত্যাগের বিনিময়ে, ভোগের বিনিময়ে নয়। যুগে যুগে এমনি করে করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ওলামায়ে দ্বীন, ওলামায়ে সু, দুষ্টমত আলেমরা, বেদাতে আলেমরা চিরদিন এমনি করে সরকারের সাপোর্ট নিয়ে হকপন্থী আলেমদেরকে কষ্ট দিয়েছে। কোরআন আছে আপনার সামনে, কোরআনের একটা হরফ চেঞ্জ হওয়ার কোনো ক্ষমতা নাই। বিশ্ব ইতিহাস প্রমাণ করে দিয়েছে কোরআন পরিবর্তন করার ক্ষমতা নাই। মানিক মেহবুনী 1994 সালে 29 জুলাইতে নষ্টা মেয়ে তসলিমা নাসরিন যখন বলেছিল কোরআন পরিবর্তন করতে হবে, তখন আমরা সারা দেশব্যাপী ওলামায়ে কেরামে মিলে 20 লক্ষাধিক জনতার সামনে মানিক মেহবুনী সেদিন আমার 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণে আমি বলেই ফেলেছিলাম, জাতীয় সংসদে তাকিয়ে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। সেদিন সে 2 মিনিটের ভাষণ আজকে আমাদের জাতীয় স্লোগানে পরিণত হয়ে গেছে। বলুন সবাই, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এটাই হলো জীবন্ত স্লোগান। আমরা মরে যাবো, এই স্লোগান ইনশাল্লাহ মরবে না। রায় নয়, কেয়াস নয়, ওহির বিধান চাই আমরা। আর ওহি লুকিয়ে আছে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে, জাল জয়ীফের মধ্যে নয়। মনে থাকবে কথাগুলো? একা সম্ভব না, কারো লাগবে। ইমাম আহমদ একাই করেছিলেন, ইমাম মালিক একাই করেছিলেন, ইমাম আবু হানিফা একাই করেছিলেন। আজকে আমরা কোটি কোটি মুসলমান সারা পৃথিবীতে, আমরা সব তাদেরই রেখে যাওয়া ফসল। তাদের সেই দাওয়াতকে আমরা ভুলে গেছি নাকি? সেই দাওয়াত নিয়ে বাংলার জমিনে কিছু মানুষ যদি উত্থিত হন, যদি ঐক্যবদ্ধ জামাতবদ্ধ হওয়ার চেষ্টা করে যান, ইনশাআল্লাহ বাংলাদেশে আবারও ওহির বিধান বিজয়ী হবে ইনশাআল্লাহ।